জমিদার মশাই, সময় থাকতে নিজের ভুল শুধরে নিন। নিজের পরিবারকে অখুশি রেখে, নিজের ভাইকে অখুশি রেখে আপনি কখনো সুখী হতে পারবেন না। নতুন করে পথ চলা শুরু করুন। ঠাকুর, আপনি খুব বড় মহান সাধক। আমি কোনোদিনই আপনার কথা ফেলবো না ঠাকুর, কোনোদিনই না। আমি আজই আমার ভাইয়ের কাছে ফিরে যাব, গিয়ে ভাইকে আপন করে নেবো, ক্ষমা চেয়ে নেবো তার কাছে। আপনাকে কথা দিয়ে যাচ্ছি ঠাকুর, এবার থেকে আমরা একসাথেই থাকবো। বেশ, তবে তাই হোক। জয় কল্পতরু জয়। আমার নামে জয়ধ্বনি দিও না গো। আমি কিছুই করিনি, আমি কেবল সত্যটুকু সামনে এনে ধরেছি মাত্র। আমি কিছু করব সে ক্ষমতা আমার কোথায়? যা করার আমার মা করেছে, তাই জয়ধ্বনি যদি দিতেই হয় তবে আমার মায়ের নামে জয়ধ্বনি দাও গো। বলো সবাই, জয় মা কালীর জয়। জয় মা কালীর জয়। না 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 না, আমার আর কিচ্ছু চাই না। আয়ু, যা পাওয়ার আমি পেয়ে গেছি। আরে না না, আরে চাইলেই যখন পাওয়া যাবে তখন অসুবিধাটা কোথায়? না না না, চাইলেই যে সবসময় পাওয়া যাবে, এখন হয়তো পাওয়া যাচ্ছে, সবসময়ই পাওয়া যাবে এরকম তো কোনো কথা নেই। না না, পাওয়া যাবে না কেন? এই দেখো, এখন আমরা কল্পতরু বৃক্ষের ধারে কাছে আছি, সে কারণে পাওয়া যাচ্ছে। দূরে সরে গেলে নাও পাওয়া যেতে পারে। ফলে আমি বলছি যে ভেবে দেখো যে আর কি কি লাগবে, তারপর সেটা চেয়ে নাও। এত কিছু পেয়েও তোদের শান্তি নেই। অতিরিক্ত লোভ করার ফল তোদের ভোগ করতেই হবে। এই কল্পতরু শুধুমাত্র ইচ্ছা পূরণের গাছ নয়। যদি তোদের উদ্দেশ্য সৎ হয়, যদি তোদের লক্ষ্য সঠিক হয়, তবে ইচ্ছে পূরণ হবে, না হলে বিপরীত হতে পারে। এটা কি করে হলো? কি কি হচ্ছে এসব? তোমার রাজবেশ কোথায় গেল? আমি এরকম বুড়ো হয়ে গেলাম কি করে? আমি তো যা চেয়েছিলাম সেটা নিয়ে খুশি ছিলাম। আমি বুড়ো হয়ে গেলাম কি করে? আমি কিরকম হয়ে গেছি? এসব কি করে বলে গেল মুহূর্তের মধ্যে? শ্রীমন্ত ঘোষের যে অবস্থা দেখছি, এটা হিতে বিপরীত হলো। না, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ওই মোহরের কলসিটা নিয়ে এই মুহূর্তে এখান থেকে কেটে পড়াই ভালো হবে। আজু 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 আজু, আমার এই অবস্থা দেখে তুই মোহর নিয়ে পালিয়েছিস? আমার সঙ্গে তুই এরকম বেইমানিটা করতে পারলি? আজু, আমি শেষ দেখে ছাড়বো আজু। কিন্তু তার আগে আমার এই অবস্থার পরিবর্তন করতে হবে। শোনো তো, আগে আগে কল্পতরু কাছে চলো। হ্যাঁ, কল্পতরু 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 কল্পতরু, আমাকে স্বাভাবিক করে দাও, আমি বৃদ্ধ হয়ে গেছি। কল্পতরু, কি হয়েছে শ্রীমন্ত মশাই, এমন করছো কেন? তুমি দেখতে
পারছো না রামপ্রসাদ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কেমন বুড়ো হয়ে গেছি। হ্যাঁ গো, একদিন তো বলতে নাকি আমার মাথা খারাপ, এখন কি তোমার মাথাটা গেছে নাকি? দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না আমার গা হাত পা কেমন হয়ে গেছে, চুল চুল কিরকম হয়ে গেছে, পুরো কি হচ্ছেটা কি? হ্যাঁ, কোথায় কি হয়েছে আপনার? আমি তো দিব্যি ঠিক আছে। না ঠিক নেই, দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না আমি বুড়ো হয়ে গেছি, ওই গাছের জন্য সব হয়েছে। আমি যৌবন চেয়েছিলাম, রাজার বেশ চেয়েছিলাম, সোনা দানা হিরে চেয়েছিলাম, সব দিয়েও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই আজু তোমার যাতে মাথা খারাপ হয়ে যায় তাই মানত করেছিল। তোর এই দুর্দশা শুধু তুই দেখতে পাবি, আর দেখতে পাবে তোর সাঙ্গপাঙ্গ। কাউকে বোঝাতে পারবি না তোর কি হয়েছে, কারণ তাদের চোখে তো তুই স্বাভাবিক। কিন্তু তুমি তো দিব্যি আছো, কিচ্ছু বলে না, গাছের জন্য কিচ্ছু ঠিক হয় না, কিচ্ছু ঠিক হয় না। বেশ হয়েছে, ঠিক হয়েছে। শোনো, আমরা আগেই না তোমাদের সব মতলব বুঝে গিয়েছিলাম, টের পেয়েছিলাম আমরা। যা হয়েছে বেশ হয়েছে, ঠিক হয়েছে, উচিত শাস্তি হয়েছে তোমাদের। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে স্বাভাবিক করে দাও। আরে কি করছেনটা কি? আরে উঠুন উঠুন উঠুন, দেখি কিচ্ছু হয়নি আপনার। আপনি যা দেখছেন তা ভুল দেখছেন। যদি কোনো ভুল করেও থাকেন তাহলে যান কল্পতরুর কাছে গিয়ে ক্ষমা চান, নিজের চিত্ত শুদ্ধি করুন, যান। ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে? আমার মা চাইলে সব সম্ভব। কল্পতরু, কল্পতরু, আমায় ঠিক করে দাও, আমায় ভালো করে দাও, আমায় সুস্থ করে দাও। আমি লোভের বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করতে গিয়ে ভুল করে ফেলেছি। আমি কান ধরছি, আমি মাথা ঢুকছি। আমাকে সুস্থ করে দাও কল্পতরু, আমাকে স্বাভাবিক করে দাও। মারে, শ্রীমন্ত মশাইকে ক্ষমা করে দে রে মা, তাকে সুস্থ করে তোল রে মা। কালী কালী পাপ হারিনি মারে। আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। বলছিলাম কি যে রামপ্রসাদ, এই এত কিছুর পরেও তোমার কাছে একটা আবদার করবো না, মানে এই যে সুপ্রাচীন কল্পতরু গাছ, এর মাহাত্ম্যের কাহিনী যদি আমাদের একটু বলো, মানে আমরা সবাই একটু শুনবো, একটু জানতে চাইছি আর কি। আচ্ছা বেশ, তবে শোনো ভজাদা, প্রচলিত অর্থে কল্পতরু হলো এমন একটি গাছ যা মানুষের ইচ্ছা পূরণ করে। মানুষ যা চায় সে তাই পায়। এই যে এই দেখো না, এই গাছের সাথে তোমরা ঢিল বেঁধে নিজেরা মানত করেছো। এও তো এক ধরনের বিশ্বাস, আর সে বিশ্বাস তো ভুল নয়, সে বিশ্বাস যথার্থ। সত্যি তো, যে কালজয়ী তার কাছে জাগতিক ইচ্ছা মেটানো কি আর এমন ব্যাপার, সব তো তারই। মহাজগতের জ্ঞান যার কাছে থাকে একমাত্র সেই পারে জাগতিক সুখের ইচ্ছা মেটাতে। তবে মানুষ যদি অর্থের লোভে সেই চাহিদা পূরণ করতে চায় তবে সে সক্ষম হয় না। বুঝলে ভজাদা, পুরাণেও এই কল্পতরু বৃক্ষের উল্লেখ পাওয়া যায়। কোথায় বলো তো? সমুদ্র মন্থনে। সমুদ্র মন্থনের সময় কামধেনুর সাথে ক্ষীরসাগর থেকে উঠে আসে এই কল্পতরু বৃক্ষ। সেই বৃক্ষ স্বয়ং দেবরাজ ইন্দ্র নিয়ে গিয়ে স্বর্গে রোপণ করেন। জেনে রাখবে যে এই বৃক্ষের মূলে বাস করেন প্রজাপতি ব্রহ্মা, কাণ্ডে বাস করেন শ্রী বিষ্ণু, এবং পাতায় বিরাজ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই মহাদেবেরই আরেক নাম হলো মহাকাল। জেনে রাখবে
যে প্রতিটা দেবতারই শক্তি তাদের অর্ধাঙ্গিনীর থেকে। যেমন নারায়ণের শক্তি নারায়ণী, ইন্দ্রের শক্তি ইন্দ্রাণী, শিবের শক্তি শিবানী, ঠিক তেমনি মহাকালের শক্তি মহাকালী বা মা কালী। আবার এও জানবে যে কল্পেরই আরেক অর্থ হলো প্রলয়। তো সে অর্থে দেখতে গেলে মা কালী সকল সময়ের অতীত, তিনি কালজয়ী, তিনি প্রলয়ঙ্করী, তিনি এই জগতের সমস্ত শক্তির আধার এবং তিনি প্রকৃত অর্থে কল্পতরু।